প্রণাম মহারাজ। জয় ভগবান। একটা কথা যা অনেক জায়গায় আলোচ্য বিষয় হয়ে থাকে, কর্ম বড় না ধর্ম বড়? যারা কর্মজগতে আছে তারা কর্মের জয়গান গায়, এবং যারা ধর্মজগতে চলাফেরা শুরু করেছে তারা ধর্মের। আধ্যাত্মিক দৃষ্টিতে কোনটি বড়? ঠিক কথা বলেছ। এই বিষয়টি বেশ জায়গায় এটা চর্চিত, বহু চর্চিত বিষয়। ধর্ম বড় না কর্ম বড়, মানে ধর্ম এবং কর্ম দুটো একটা সাইড। তারা মানে এটাকে স্বীকার করে চলছে। ধর্ম একটা সাইড একটা, কর্ম একটা সাইড। কিন্তু এখানে আমরা একটা জিনিস ভুল করি। কর্ম, যে আমাদের যে কর্ম কথা, কর্ম মানে দায়িত্বহীন, কর্তব্য কর্ম, দায়িত্ব। এটা যে ফিক্সড হয় কোত্থেকে? ধর্মর থেকে। ছাত্রানাং অধ্যন্তব, মানে ছাত্ররাদের অধ্যয়ন হচ্ছে তপস্যা, অধ্যয়ন তাদের কর্মের মধ্যে পড়ছে। ছাত্ররা অধ্যয়ন না করে যদি ঘোরাফেরা করে, এটা তো কুকর্ম হবে। কর্মের মধ্যে কুকর্ম আছে। তো অধ্যয়নটা তপস্যা, এটা নির্ধারিত হলো কীভাবে? এটা নির্ধারিত হয়েছে ধর্মের মাধ্যম দিয়ে। ধর্ম একটা ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনের মধ্যে সবার কর্ম। আমি একজন সন্ন্যাসী, আমার একটা কর্ম আছে। এখানে কর্ম বড় ধর্ম বড় শব্দটাই ভ্রান্ত। কেননা আমার যে কর্মটা ঠিক কর্ম আমার হচ্ছে কি না, এটার বিচারের বিষয় হচ্ছে ধর্ম। আমার কর্মটা সঠিক পথে চলছে কিনা। আমি ধর্ম ছাড়া আমি যদি কর্ম করি, আমার কর্মটা কিন্তু সুনির্দিষ্ট পথে হয়তো নাও যেতে পারে। ধর্মটা যেন মনে কিছুটা বলা যেতে পারে ব্রেক, স্টিয়ারিং। তুমি পেডেল মারছো, এটা কর্ম। সাইকেলের পেডেল মারাটা কর্ম হচ্ছে। কিন্তু তোমার হাতে যদি স্টিয়ারিং না থাকে, ব্রেক না থাকে, তোমার এই কর্ম কিন্তু শূন্যতে, তার যোগফল শূন্য হবে। আমাদের জীবনযাত্রাও দেখা যায়, আমরা অনেক কিছু করি, আলটিমেটলি আমাদের মধ্যে অবসাদ আসে। বেশিরভাগ জীবনে আমরা দেখতে পাবো অবসাদ, একটা অতৃপ্তি, অনুশোচনা, এগুলো কিন্তু জীবনের শেষে আমাদের মধ্যে এগুলি প্রকাশ পায়। কেন প্রকাশ পাবে? যেহেতু আমরা যেই কর্ম করে আসছি, সেই কর্মটা ঠিক স্পিরিচুয়াল অ্যাঙ্গেলে, দৃষ্টিকোণ থেকে এটা ঠিক সঠিক হয়নি। কেন? আপনার কর্ম 2+2=4। আপনার যদি কর্ম যদি ঠিক হয়, তাহলে কিন্তু একটা রেজাল্ট দিবে। এভরি সিনসিয়ার ওয়ার্ক মাস্ট বি গ্রান্টেড, ঋষি অরবিন্দ বলছেন। তো আমার যদি সিনসিয়ার ওয়ার্ক থাকে, সিনসিয়ার ওয়ার্ক মানে এখানে সব কিছু বোঝাচ্ছে, নির্দিষ্ট মানে দিশা নিয়ে আমি চলছি, এবং আলটিমেটলি আমার গ্রান্টেড হচ্ছে এবং আমি এটা রেজাল্ট পাচ্ছি। কিন্তু আমার জীবনে অবসাদ আসছে, জীবনের যোগফল শূন্য কেন হচ্ছে? যেহেতু আমার স্টিয়ারিংটা ঠিক মতো ধরা হয়নি, ব্রেকটাও আমি ঠিক মতো কন্ট্রোল করতে পারছি না। চলছে, সাইকেল চলছে, জীবনের সাইকেল চলছে, চাকাগুলো ঘুরছে, কিন্তু যেখানে আমার যাওয়ার কথা সেখানে আমি যাচ্ছি না, অন্যদিকে যাচ্ছি। সেই জন্য বলছে
ধর্ম বাদ দিয়ে কর্ম শূন্যতায় পর্যবেসিত হয়। ধর্ম প্রত্যেকের কর্ম যেটা হচ্ছে, প্রত্যেকের কর্মটা হচ্ছে ধর্ম। এখানে আজকে যদি আমি এখানে যদি এই এই প্ল্যাটফর্মে এসে যদি আমি একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা বলি, আপনারা অডিয়েন্সটা ভালো পাবেন না। এখানে বেদান্ত আধ্যাত্মিক এই প্ল্যাটফর্মে এই বিষয় নিয়ে কথা হচ্ছে। আমার ধর্ম হচ্ছে কি, আমার এটাই, ওই কর্মটাই হচ্ছে আমার ধর্ম। আজকে যারা যারা স্পিরিচুয়াল পথে শুনছেন, যাদের মধ্যে এই কথাগুলো টাচ করছে, তারা আপনারা এগিয়ে চলছেন, এটা আপনার কর্ম ঠিক ঠিক হচ্ছে। যারা এতে আসছে না, তারা অন্যদিকে চলছে। যারা আমাদের স্পিরিচুয়াল ভাবনাগুলোকে ফলো করছে, সে শুধুমাত্র আমি আমার সংগঠনের কথা বলছি না, যে কোনো সংগঠনে সে একটা কর্ম করছে, সেই কর্মের একটা রেজাল্ট আসবে। কেননা তাকে বলা হয়েছে স্পিরিচুয়াল হচ্ছে ফাউন্ডেশন। তো সে চাকরি করছে, সে হয়তো ইঞ্জিনিয়ার, সে হয়তো ডক্টর, কিন্তু সেই কথাটা কি খুব কাজে লেগেছে। স্পিরিচুয়াল হচ্ছে ফাউন্ডেশন। তার জীবনযাত্রা ঠিকভাবে চলছে, অ্যাটলিস্ট তার শেষের প্রান্তে অবসাদ আসবে না, ক্রাইসিস আসবে না, বা অতৃপ্তি আসবে না। তার কাছে একটা ফুলফিলমেন্ট, একটা ভাব একটা তৈরি হবে। কেননা সে সে যে সংসার যাত্রাটা ধর্মের ব্রেক বা আধ্যাত্মিকতার স্টিয়ারিং দিয়েই চলতে শুরু করেছিল বা চলছিল। এই জন্য ধর্ম কর্ম দুটো আলাদা আলাদা দিক নয়। আমরা ধর্ম বলতে একটা পার্ট বলে দিও ধর্ম, এটা এখন ধর্ম করার সময় নেই। আর ধর্ম তো ব্যাকগ্রাউন্ড রে ভাই, সব কিছুর ব্যাকগ্রাউন্ড। তুমি ধর্মের উপর দাঁড়িয়ে আছো, কিন্তু দাঁড়িয়ে আছো তুমি ধর্মের দিকে তাকাচ্ছ না। তাহলে তাকাতে তুমি যদি তাকাও, তাহলে তোমার একটা পথ তোমার মধ্যে একটা তৈরি হয়ে যায়। তোমার একটা ডুস অ্যান্ড ডোন্টস তুমি একটা পেয়ে যাবে, তোমার কি করা উচিত কি করা উচিত না। দাঁড়িয়ে আছো কিন্তু সেটা হচ্ছে, আমি কলেজে গেছি, আমি কলেজের মধ্যে দাঁড়িয়ে আছি, আমি যেই এডুকেশনের প্ল্যাটফর্মটার মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি কী কী সাবজেক্ট আছে, সাবজেক্টগুলো আমি ভালো করে দেখছি না। তাহলে আমি তো দাঁড়িয়েও দাঁড়িয়েও নেই, দাঁড়িয়ে আছি কিন্তু আমার সাবজেক্টটা রপ্ত হবে না। সাবজেক্ট সম্বন্ধে আমার আইডিয়া নেই কী সাবজেক্ট পড়তে হবে। বা আমি পরীক্ষা দিতে গেছি, কোন দিনে কোন পরীক্ষা রুটিনটা আমার কাছে নেই। এরকমও হয়েছে, স্টুডেন্ট আগের দিন জানছে যে তার পরের দিন এই সাবজেক্ট, তখন সে কী পড়বে। ধর্ম একটা সিরিয়াসনেস তৈরি করে, বা স্পিরিচুয়ালিটি, আমি ধর্ম মিন করতে চাইছি স্পিরিচুয়ালিটি, সিরিয়াসনেস তৈরি করবে এবং আপনাকে ঠিক ঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ধন্যবাদ মহারাজ সবিস্তারে বর্ণনা করবার জন্য।